মানে নরম মাটি ছিল। নরম মাটি ছিল, হ্যাঁ, মানে মাটির পরিবর্তনটা বোঝা গেছে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর আগামী দিনে এটা কি করবেন, গোবিন্দভোগ করবেন তো? দেখুন, ওটা খাস ধানটা তো এখন তো প্রায় আমরা মাঠ খাসেই বলি, হ্যাঁ, তা ওটা 90% এসে গেছে। এবারে পাশাপাশি চাষি যেমন করবে দেখা দেখিস তেমনই আমাদেরকেও করতে হবে। কারণ আপনাদেরকে বলি একটু, খাস ধান ওই খোলায় নলায় গোদা বাংলায় মাঠ থেকে নিয়ে গিয়ে খামারে ঝাড়লাম, খামার থেকে বিক্রি করে দিলে সে চাষি লাভের মুখ দেখতে পাবে না। তাহলে কাজেই সেটাকে যদি মরাই যেতে হবে, হ্যাঁ, সংগ্রহ যদি রাখা যায়, অন্তত মাস 5-6 যদি রাখা যায় তবে সে দামটা পাবে, নয়তো একদমই মাঠে ওঠার সময় দাম থাকে না। মাঠে ওঠার সময় সেই দামটা থাকে না, যেটা মানে লাভটা। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের আমার তরফ থেকে। পতাকা পাতার কালারটা দেখেছেন? পতাকা পাতার রাসায়নিক দেওয়ার জন্য চওড়া যে কালারটা দেখেছেন এখন? অবশ্যই অবশ্যই তফাৎ আছে। এখনো পতাকা পাতার কালারটা পুরো একদম সবুজ আছে, একদম মানে যেটা আমরা লাইট গ্রিন বলি, যেটা খুব উপকারী সবুজ আর কি। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আবাদ অর্থাৎ এই চাষাবাদের জায়গায় যতদিন থাকবো আপনাদের প্রোডাকশানটাই যদি বাজারে মেলে, হ্যাঁ, বিষমুক্ত কৃষি, ঋণমুক্ত কৃষক। বীজ কম লাগবে আপনার জমিতে, দেখুন বীজ কম লেগেছে কিনা সেটা আপনি পরবর্তীকালে আর ভালো বুঝতে পারবেন। অবশ্যই গতানুগতিক সবাই যা দিচ্ছে আপনাকেও দিতে হচ্ছে। আর এখন বলতে গেলে নিজেদের গায়ে নিজেদের থুতু নিজেদের গায়ে পড়বে। আমরা বাজারে যাই, যে জিনিসগুলোই আসছে যেটা সবচেয়ে চকচকে সেটাকেই আগে পছন্দ করছি, কিন্তু সেটা যে কেন চকচকে হলো সেটা আমরা ভেতরে গিয়ে দেখছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষতির হাত থেকে যাতে বাঁচতে হয় আমরা, এবং সকলে মিলে যদি আপনাদের এই জৈব প্রযুক্তি ব্যবহার করা যায়, পরিবেশ বাঁচবে, তার সাথে আমরা নিজেরাও বাঁচবো, আগামী প্রজন্ম সুস্থ সবল থাকবে। একদম ধন্যবাদ আপনাকে, একদম খুব ভালো ভালো কথা বললেন। মানে আমাদের বলি শিক্ষকদের কাজই হচ্ছে শিক্ষা দেওয়া, অনেক শিক্ষা নিলাম আপনার কাছে। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। ঠিক, ধন্যবাদ।